কুসমা নেপালে অবস্থিত একটি টাউন, famous for suspension bridge over the Madi River at 117 meter and 350 meter long, one of the highest of its kind in the world. গুড মর্নিং ফ্রম বেনিবাজার, নেপাল। বন্ধুরা, তোমরা আগের এপিসোডে দেখেছিলে আমরা মূর্তিনাথ থেকে ডাইরেক্ট বেনিবাজারে আসি, আর আমরা বৃষ্টিও পেয়েছিলাম তাতোপানি থেকে। তো আমরা বেনিবাজারে এসে এই যে হোটেলটা আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, হোটেল কস্তুরি, তো এই হোটেলটা, এই হোটেলটাতে আর কি আমরা ছিলাম। আজকে আমরা এখান থেকে বেরোবো পোগরার উদ্দেশ্যে, কিন্তু ওয়েদার আজকে খুবই ডাল আছে, খুবই ক্লাউডি ওয়েদার। তো আজকে দেখা যাক কখন বেরোনো যায়। আমরা এখন ব্রেকফাস্ট করি, তারপর আস্তে আস্তে আমরা এখান থেকে বেরোবো। আমরা যে এখানে যে রুমটা নিয়েছিলাম সেই রুমের রেন্ট পড়েছিল নেপালিতে 1000 টাকা, আর চা অর্ডার করেছিলাম, দুধ চা নিয়েছিল 30 টাকা করে, আর আমরা খেয়েছিলাম হচ্ছে বাটার নান, তার সাথে চিলি চিকেন ড্রাই। তো চিলি চিকেনের দাম নিয়েছিল 350 নেপালি, 10 পিস দিয়েছিল, আর বাটার নান আমরা 3 পিস অর্ডার করেছিলাম, 50 টাকা করে পার পিস নিয়েছিল। আজকে আমরা যেখানে আছি বেনিবাজার, এখান থেকে পোকরা হচ্ছে 81 কিলোমিটার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা সাইনবোর্ড টাঙানো আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো লেখা আছে তোমাদের লেফট হ্যান্ড সাইডে, দেখো পোকরা 81 কিলোমিটার, কাঠমান্ডু 281 কিলোমিটার। তো আমরা এইদিকে সোজাই আর কি যাবো আজকে। তো চলো এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাইডটা স্টার্ট করা যায়। বন্ধুরা, তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে দেখতে থাকো মেঘা। আমরা এই ব্রেকফাস্ট চলে এসেছে, এখানে আছে 2টো করে ব্রেড, বাটার, অমলেট, পোচ আর 2টো চা। পোচটা আমার অর্ধাঙ্গিনী খেতে ভালোবাসে, তাই ওনার জন্য পোচ আর আমার জন্য অমলেট। তো আমরা এটা এখন ব্রেকফাস্ট করব, দিয়ে তারপরে আমরা ফ্রেশ হয়ে রাইড স্টার্ট করব। আমরা এখন এখানে রাইডটা শুরু করছি। এই হোটেলে যে এসেছিলাম, হোটেল কস্তুরি পার্ক, এখানে একটা আমাদের চ্যানেলের স্টিকার মেরে দিয়েছি। আর এই হচ্ছে উল্টো দিকে থানা, এই হচ্ছে পক্ষীরাজ হচ্ছে এই, আর এই হচ্ছে অর্ধাঙ্গিনী হাই করে দাও। তো আজকে এই যে এখন দেখো সূর্য বাবা উঠেছে, আর এই হচ্ছে হোটেল। আর আমরা এখন বেরোবো এখান থেকে কুসমার উদ্দেশ্যে। এখান থেকে কুসমা হচ্ছে 35 কিলোমিটার, তারপর ওখান থেকে আমরা যাবো পোকরা। আমরা এটা দিয়ে সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সামনের পুলিশ অফিসার বলল যে এরকম রাস্তার কাজ চলছে, রাস্তা বন্ধ আছে হাইওয়ে, তো সেই কারণে আর কি এই রাস্তাটা আমরা আর কি যাচ্ছি না, আমরা এই ডান দিক দিয়ে আর কি চলে যাবো। এ ডায়না সে যাইগে না, বাগলুং। হ্যাঁ হ্যাঁ, জয় বড় মা, হর হর মহাদেব, জয় শিব দুর্গা, জয় দক্ষিণেশ্বর মায়ের জয়, জয় বাবা মুক্তিনাথের জয়। তো এই যে রাইড আমরা শুরু করলাম। তো এই সোজা দিয়ে এসেছিলাম, এই ডান দিক দিয়ে আমরা উঠে যাচ্ছি রাস্তাটা, যেহেতু সামনের রাস্তাটা বন্ধ আছে বলে এই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম। সব দেখছি এখানে বাঁশের গাছ, আমি এটা ফার্স্ট টাইম দেখলাম পাহাড়ে এসে বাঁশ গাছ, ব্যাম্বুটি। বন্ধুরা, আমরা যেতে যেতে একটা ভালো একটা জায়গা দেখতে পেলাম, সেখানে দাঁড়িয়ে গেলাম। এই দেখো তোমরা জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, চাষের জমি, তার উপরে বাড়ি, তার উপরে পাহাড়, তার উপরে আকাশ, নীল আকাশ, কি সুন্দর একটা ভিউ পেলাম বলে এখানে দাঁড়িয়ে গেলাম। এখানে 2টো ফটো তুলবো, দিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করব। অর্ধাঙ্গিনী ছবি তুলছে, আরে করে এই যে আমার অর্ধাঙ্গিনী ছবি তুলছে এখন। তোমরা এই রাস্তাটা দেখো, কি সুন্দর ভিউ রাস্তাটার। ফাইনালি চলে এলাম বাগলুং। এই যে আগেরবার এখানে মোমো খেয়েছিলাম, এই দোকানটায় মোমো খেয়েছিলাম। আমার উপরে সাসপেনশন ব্রিজ দেখা যাচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড় লোকে হেঁটে যাচ্ছে আর কি। এটা সাসপেনশন ব্রিজ বলে এগুলোকে। এগুলো হচ্ছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় কানেক্ট করার মতন ব্রিজ। এটা হচ্ছে নেপালের
কুসমা শহরের মধ্যে সাসপেনশন ব্রিজ। এই হচ্ছে কুসমা শহরের মধ্যে সাসপেনশন ব্রিজ। এই দেখো এরকম ভাবে এখানে বাইক যায়। আগে একটু আমি হেঁটে দেখে আসি, তারপর দেখছি। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। তো ভালোই দুলছে ব্রিজটা, কিন্তু কুসমা ব্রিজ তো ভালোই দুলছে। দাঁড়ালেই দুলছে কিন্তু ব্রিজটা। এই হচ্ছে ভিউ। এটা হচ্ছে কুসমা শহরের ফেমাস দি হ্যাঙ্গিং সাসপেনশন ব্রিজ। হাফ হাঁটলাম, এখন ভাবছি পক্ষী আজকে নামাবো কিনা। শুধু নামালেও হলো না, ব্রিজটা কিন্তু হেভি দুলছে। তোমরা ক্যামেরায় কথাটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু ব্রিজটা ভালোই দুলছে। তো আমি এখন সবে হেঁটে এলাম, তো হেঁটে দেখলাম ব্রিজটা মানে ব্যাপক দুলছে। বুঝতে পারছি না বাইকটা নিয়ে পারবো কিনা নামাতে। অর্ধাঙ্গিনী তো আগেই হাত তুলে দিয়েছে, বলছে আমি যাচ্ছি না বাইকে, আমি এমনি হেঁটে ঘুরে আসছি। তাই ও হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখতে এই যে তোমরা দেখতেও পাবে, এই দেখো। তো ভয় আমারও লাগছে, তারপর হাই প্রেশারও আছে, হাইটটাও অনেকটা আছে। আর মিডিলটা যখন যাচ্ছি না, মানে যেহেতু তলা দিয়ে নদীটা বয়ে চলেছে, উইন্ডটা ব্লো হচ্ছে। তো এখন ভাবছি একে নিয়ে নামবো কিনা ভাবছি, দেখা যাক। তো এই ভাইয়া আমাকে বলছে যে, ইনি যে আছেন এই ভাইয়া আমাকে বলছে কোনো ভয় নেই, তুমি আরামসে নেমে করে চলে আসতে পারবে, কোনো চাপ নেই। তো ফিঙ্গার ক্রস। ভয় লাগছে, সত্যি ভয় লাগছে, বুঝতে পারছি না কী করবো, দেখা যাক কী হয়। জয় বড় মা, জয় শিব দুর্গা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বড় মা, 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 জয় বড়, জয় বড় মা, 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 जय बड़ो माँ, जय बड़ो माँ, जय बड़ो माँ। थोड़ा रुक जाइए, हमको जाने दीजिए। जय बड़ो माँ, जय बड़ो माँ। हेवी दुलছে, जाइए आस्ते आस्ते जाइए, जय बड़ो माँ, 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 जय बड़ो माँ। दीदी दीदी दीदी, जय बड़ो माँ, जय बड़ो माँ, जय बड़ो माँ, जय बड़ो माँ। Finally, first time from India. I am coming from India. Finally, no, West Bengal. ফাইনালি করতে পেরেছি। এবার আবার রিটার্নটা যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ওপারে আমার অর্ধাঙ্গিনী আছে, এর থেকে একটু অল্প ভয় লাগছে। জয় মা, 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 জয় মা। দেখে 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 জয় মা, 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 জয় বড় মা,
দেখে 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 জয় বড় মা, 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 জয় বড় মা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিব দুর্গা, জয় শিব দুর্গা। এসা হেরি এই জয় শিব দুর্গা, 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 जय शिव दुर्गा, जय शिव दुर्गा, जय शिव दुर्गा, जय शिव दुर्गा। थोड़ा रुक जाइए, डर लग रहा है, थोड़ा रुक जाइए। जय माँ, जय माँ, जय माँ, जय माँ, जय माँ, जय बड़ो माँ, जय माँ, हर हर महादेव, जय बड़ो माँ, जय बड़ो माँ। अरे सोने जा, जय बड़ो माँ, 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 जय बड़ो माँ। ফাইনালি ডান করেছি, ফাইনালি সাসপেনশন ব্রিজ এপার ওপার করে নিয়েছি। এখানে অর্ধাঙ্গিনী বসে আছে, তখন দাঁড়িয়ে আমার জন্য করছিল, আর ওখানে এত কাঁপছে মানে কি বলবো, এতটাই ভয় লাগছিল আমার, মানে হাওয়াতে দুলছে, দুদিক ফাঁকা তো ওই জন্য। যাই হোক ফাইনালি ডান ইট, আর ভয় এখন কেটে গেছে। এখনো হার্টবিট এখনো আর কি বেড়েই আছে। অর্ধাঙ্গিনী হয়ে গেছে, করে দেখিয়েছি অর্ধাঙ্গিনী, পেরেছি অর্ধাঙ্গিনী, পেরেছি আমি, পেরেছি। এই মিডিলে না এরকম 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 হচ্ছে, আর ওখানে লোকগুলো দাঁড়িয়ে আছে না, বুঝতে পারছি না কি করবো। যখন দাঁড়িয়ে যাচ্ছিল মানে এরকম দুদিক কালে এরকম এরকম শুধু হচ্ছে। ও আর নামানোর সময় এইভাবে শুধু কাঁপছে। ফাইনালি অর্ধাঙ্গিনী ম্যাগি পেয়েছে, ম্যাগি খাচ্ছে, আমি একটুখানি দম নেবো, তারপর আবার রাইড শুরু করবো। এখান থেকে ডাইরেক্ট পোকরা হোটেলে ঢুকবো। ফাইনালি বন্ধুরা আমার হয়ে গেছে করা, এবার আমি যাব, এবার ও যাবে হেঁটে। আর মানে করে আসার পরও হার্টবিট এখনো কিন্তু আমার ধুক 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 করছে। আর ওখানে একটা কি সমস্যা হচ্ছে জানো তো, লোকগুলো তো হেঁটে আপ ডাউন করছে, এবার ওরা বাইক দেখে তো দাঁড়িয়ে যাচ্ছে। এবার সেখানে এবার কি বলতো, মানে আমি যখন আর কি মানে করছি ওদেরকে বার করার জন্য সাইড দিচ্ছি, তখন মানে হয়ে আর কি দুলছে, মানে যে সাসপেনশন ব্রিজটা আছে এরকম 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 করে দুলছে, আর তার উপর মিডিল থেকে হাওয়া উইন্ড ব্লো হচ্ছে, মানে ওই জায়গাগুলো একটুখানি চাপ লাগছিল। যাওয়ার সময় হয়েছে, আসার সময় অতটা ভয় পাইনি। এই সামান্য সামনে এসে একটুখানি মানে জাস্ট একটু ভয় পেয়েছে, তার কারণ যে একটা মহিলা একটা বাচ্চাকে নিয়েছিল, আর সে আর কি বুঝতে পারছে না কোন দিকে আর কি দাঁড়াবে, মানে সাইড দেবে আর কি আমাকে, তো সেটাই হচ্ছে আর কি ব্যাপার। যাই হোক এখানে দিদি আমাদেরকে এখন চা অর্ডার করেছিলাম, তো এই যে চা এসে গেছে, এখন আমরা দুজনে চা চুমুক দেবো। হ্যাঁ ফাইনালি ডান। তো এখন একটু কুসমা ব্রিজ সাসপেনশন ব্রিজের সামনে চা খাবো। চিয়ার্স। ভালোই খেতে চাটা, পিওর দুধের চা, এখানে পিওর মোষের দুধের চা হয়, মিল্ক টি। এখানে প্রাইস নিয়েছে 25 করে পার টি, আর ও খেয়েছে ম্যাগিটা দেখি কত প্রাইস। আরো একবার চল ফিরে যাই, পাহাড়ে বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই, কিভাবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজ আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আলাদাই ফিনিশ লাগছে এই রাস্তা দিয়ে এই গানটা গাইতে গাইতে যাচ্ছি। টু জাস্ট সি দ্য ভিউ। এই হচ্ছে নেপাল। মুক্তিনাথ yesterday. Now I am going to Pokhara, sir. Tomorrow I will go for Kathmandu. Then Pasupatinath, then I will go back to my country, India. Thank you, sir. Good enjoying? Yes, and Nepal is a very good place, and every pupils are very nice and very helpful. Still now I get it. From Tibet. Okay, you are from Tibet, from China. I'm not China, Tibet is different. Different, okay. Tibet is own country. Okay, Tibet is own country. Yeah.
Okay, 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 okay. Okay. Respect to Indian government, Indian people. You know the special Dalai Lama, he live in India. Indian government very kindly to Tibet people. Okay, 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 okay. Understand. Yeah. Okay. Okay, goodbye. Okay, thank you. Goodbye. 10 কিলোমিটারের মতন বাকি আছে পোকরা। এটা হচ্ছে পোকরার মুক্তিনাথের হাইওয়ে। ফাইনালি উই রিচ পোকরা। আমরা যাচ্ছি আমাদের সেই হোটেল লেক ভিশন গেস্ট হাউস। লেকের ধারে নেওয়া, ওখানেই আমাদের লাগেজপত্র রাখা আছে। আমরা হোটেলে এসে রুম পেয়ে গেছি, কিন্তু এখনো রুমে ঢুকিনি। নিচেই মানে হোটেলের ঠিক উল্টো পাড়েই খাবারের দোকান আছে, তো এখানে আর কি বসে এখন লাঞ্চটা সারবো। লাঞ্চে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন থাকালি, তো 2 প্লেট। তো চিকেন থাকালির প্রাইস হচ্ছে 380 টাকা করে। আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ওই যে কুসমার ওখানে যে ম্যাগি খেয়েছিল আমার অর্গানিক, ওটার প্রাইস ছিল 70 টাকা। আর এখানে আমরা খাচ্ছি চিকেন থাকালি, নেপালি থাকালি যেটা চিকেনের, তো ওইটা আর কি প্রাইস পড়ছে পার প্লেট 380 টাকা করে। তো এই যে আমার অর্ধাঙ্গিনী, কেমন আছো? হাউ ইজ দ্য জোস? তো দুজনেই খুব টায়ার্ড এতটা জার্নি করে। আজকে আমরা টোটাল জার্নি করেছি 95 কিলোমিটার, আর এক্সট্রা 5-6 মানে এক্সট্রা 10 কিলোমিটার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা আসার সময় তো ওই ঘুরে ওই রাস্তা দিয়ে এলাম, আর একটা যে কুসমাতায় গেছিলাম, তো সেই কারণে এক্সট্রা আরও আর কি 10 কিলোমিটার এক্সট্রা হয়ে গেছে। আর এখানে এসে আমার বর একটু বয়স্ক হয়ে গেছে, দাঁড়ান আপনারা সবাইকে দেখাচ্ছি। একটু বয়স্ক লাগছে দেখতে ওনাকে, এমনিতে তো বয়স্কই, বাদ দিন, আপনারা সবাই জানে। তো আর একটু বয়স্ক লাগছে, আরও একটু না বেশি লাগছে, কারণ সারাক্ষণ পুরো ধুলো, মানে বেশ ভালো মেকআপ হয়ে যাচ্ছে, ধুলো দিয়ে মেকআপ, ধুলো দিয়ে আইলাইনার, তারপরে মাস্কারা যেমন আমরা পরি, ওটা ওর ধুলো দিয়ে। নেপালে এলে ধুলো কিন্তু ফ্রিতেই আপনারা পাবেন। নেপালে এলে ধুলোটা ফ্রি, যা আমি বুঝলাম, নেপালে এলে ধুলোটা ফ্রি। আর নেপালে এলে তোমরা ধুলো এমনিই পাবে। আর ও একটু বেশি পাচ্ছে, কারণ ও আসলে খুব সুন্দর, ওর মাস্কারা হয়ে যাচ্ছে ধুলো দিয়ে, বেশ চোখে কাজল হয়ে যাচ্ছে। আমার নিজেরও হাসি লাগছে দেখে ওকে, যা মুখটার হাল হয়েছে ওর। ঠিক আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো বন্ধুরা, ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। এই যে ভাত, একটা সবজি দিয়েছে ফুলকপি আলু দিয়ে, এদিকে ডাল, চিকেন, আর হচ্ছে শসা। এই যে ফাইনালি এসে গেছে, এখন আমরা খাওয়া শুরু করব। এই যে অর্ধাঙ্গিনী রেডি হচ্ছে খাওয়ার জন্য, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো খাওয়াটা শুরু করা যাক। তোমরা আজকে দেখতেই পেলে যে আমরা আজকে বেনিবাজার থেকে পোকরা এসে পৌঁছেছিলাম দুপুর 2টোর সময়। তারপর আমরা লাঞ্চ ফাঞ্চ করে হোটেলে রুম নিয়ে নিই। আমরা ওই হোটেলেই আছি যেই হোটেলে আমরা লাস্ট টাইম ছিলাম, দি লেক ভিশন গেস্ট হাউস। আর এখানে আমরা লাগেজটা রেখে দিয়ে গেছিলাম রুমে। কালকে এখান থেকে রওনা দেব কাঠমান্ডুর উদ্দেশ্যে। যদি যদি পড়ে যাই, কিছু করার নেই, পড়লে পড়বো, ওটা কোনো ব্যাপার নয়। কেননা আমি মনে করি যে পড়ে যাওয়াটা কোনো বড় ফ্যাক্টর নয়। আর পড়ে যাওয়া মানে থেমে যাওয়া নয়, পড়ে যাওয়া মানে আবার উঠে দাঁড়িয়ে আবার রাইড শুরু করা। আমাদের রুমের কন্ডিশন, রাইডারদের রুম এরকমই হয়, তাও একটু পরিষ্কার আছে। আর এই হচ্ছে লাগেজটা রেখে দিয়ে গেছিলাম, এই লাগেজটাকে রেখে দিয়ে গেছিলাম, আর এই লাগেজটা নিয়ে গেছিলাম। আর এই হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে আমাদের রুম। আর তোমাদের বাথরুমটাও শেয়ার করে দিই। আর এই হচ্ছে বাথরুম। তার রুম রেন্ট 1500 টাকাই নিয়েছে, লাস্ট টাইম যা নিয়েছিল সেম 1500 টাকাই আর কি এখানে পড়েছে রুম রেন্ট। আর আজকে আমরা ডিনারটা বাইরে করার প্ল্যান আছে। আর বড় মার অনেক কৃপা, হার হার মহাদেব, শিবদুর্গা, এদের কৃপায় ফাইনালি আমি কিন্তু মুক্তিনাথ করে ভালোভাবে সেফলি নিচে নেমে এসেছি পোকরাতে। আর কালকে আমরা যাচ্ছি কাঠমান্ডু। আমাদের পোকরা থেকে কাঠমান্ডু হচ্ছে 205 কিলোমিটার। আর এই হচ্ছে আজকের ওয়েদার, ফুল রেনি ডে চলছে সকাল থেকেই। তো
তো দেখা যাক কালকে কতটা কি কভার করতে পারি। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি ডিনার করতে বাইরে, এখন সন্ধ্যে 7:30 বাজে। এখানে 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা একটু 7:30 করে বেরোলাম, যেহেতু আমাদের হোটেলের উল্টো দিকেই সব খাবারের দোকান আছে সেই কারণে। তো এখন যাই দেখি ডিনারে কি খাওয়া যেতে পারে। দুপুরের লাঞ্চটা হেভি হয়েছে, রাতে সেরকম হেভি ডিনার করব না, কাল সকালে আবার ওটা আছে সেই কারণে। সো বন্ধুরা, আমরা এখন একটা ক্যাফেতে এসেছি ডিনার করতে, আর আজকের ডিনারটা হালকাই নিয়েছি। আজকের ডিনারে আমরা অর্ডার করেছি হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর আমাদের আজকের ডিনারটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই আগে। এই হচ্ছে এগ ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন 8 পিস। তো আজকের এই ডিনারটার প্রাইস হচ্ছে এগ রাইস হচ্ছে 295 আর চিলি চিকেন হচ্ছে 395। আর আজকের এই ডিনারটার আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হলো আজকে আমরা স্পেশাল ডিনার করছি পোকরাতে এসে। আফটার আওয়ার সাকসেসফুল মুক্তিনাথ রাইড, নাও উই আর সেলিব্রেটিং উইথ আওয়ার দিস গুড ডিনার। সঙ্গে থাকো, দেখতে থাকো মেগায়ন রাইডার্স, এরা সেলিব্রেটিং ভালো করে নাচো, বেরিয়ে নাচো। আমি কি নাচতে পারি? এই যা নাচছি এটাই পারো, তুমি নাচতে পারো। একটু এদের দেশে এসছে, একটু এদের মতো একটু ই করো। হ্যাঁ, বেছে দিচ্ছি ওনাদের সাথে, ওনাদের গানের তালে তাল লাগিয়ে একটু বেছে দিচ্ছি, একটু বডিটা হিলিয়ে দিচ্ছি। এত বাইক রাইড করেছি, মুস্তাক রাইড সাকসেসফুল। এখানে আমরা আমাদের নেপাল মুস্তান মুক্তিনাথ রাইড সাকসেসফুলি সেলিব্রেট করলাম। সেইখানে একটা আমাদের ইউটিউব চ্যানেলে স্টিকার লাগিয়ে দিচ্ছি। এই যে লেগে গেল মেগায়ন রাইডার্সের একটা স্টিকার তাদের ক্যাফেতে। ফাইনালি আমরা যে ক্যাফেতে খেতে এসেছিলাম, তো সেই ক্যাফের যিনি অনার, তার সাথে এখানে এখন তোমার সাথে আলাপ করাচ্ছি। এই যে ইনি হচ্ছেন ভাই, তো ইনি কিছু বলছে, তোমরা শুনে নাও। আর আমি এনার ক্যাফে প্লাস ইনি যা যা বলবেন সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ব্লগে। তো Hello, Namaste. I'm from Pokhara, Nepal, and myself I'm running this cafe. It's called Lemongrass. It's located prime location at Lakeside, Pokhara. And myself I'm running the agency. It's called Exploring Nature, and the same building down floor. So we are operating all around the Nepal, the tour for trekking, any adventure, and we shall provide the good quality of food also our cafe. So the people who are interested to come to Nepal, please contact us. We try to give our best service at best price, and thank you for giving opportunity. And for everybody, I try to request, please follow this YouTube channel and subscribe, and as soon as share more people, so all the people know how is in Nepal, how is the trip, what they do experience. So they come themselves, they explore. So everything is 100% true message to everybody. Okay, thank you very much. ওনা কি ফরেনার? অবভিয়াসলি আমরা তো ফরেনারই, তাই ওই স্টাইলে কথা বলে আপনাদের সবাইকে দেখাবে কীভাবে আইসক্রিম খাচ্ছে। বলো। So finally we celebrate our successful ride, Nepal Mustang Muktinath ride, and now after the dinner, obviously ice cream, Nepal's famous ice cream name is Lovely. Oh, Lovely. কেমন খেতে? And কেমন খেতে বলো? take one bite, then I will tell you how is it. Very nice, very nice. It's really this ice cream is very tasteful. And finally again, oh Lovely. ফরেনে এসেও আইসক্রিমও পেয়েছি মদনদার, ও লাভলি। আমার যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকেও আমি মিন করে বলছি, তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদের কৃপায়
ফাইনালি আমরা মুক্তিনাথ ডান। আমার আর আমার অর্ধাঙ্গিনীর তরফ থেকে প্লাস আমার পক্ষীরাজের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম আর বড়দেরকে প্রণাম জানালাম। তোমরা এইভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো কিছু জায়গায় আমরা যেতে পারি। নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। আর আমার আগের ব্লগগুলো যারা দেখোনি নেপাল সিরিজের প্রথম থেকে, তারা আমার চ্যানেলের ভিডিওসে গিয়ে দেখবে একটা ফোল্ডার করা আছে নেপাল সিরিজ বলে, ওইখানে প্রথম থেকে সব ভিডিও দেওয়া আছে, তো তোমরা ওখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পারো। ব্লগটা আমি এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট ফ্রম পোকরা, টাটা।